সবার গল্পে সীতা খারাপ, কিন্তু সীতা ভাবে সে তো এতটাও খারাপ নয়। তাহলে কেন সবাই ওকে খারাপ ভাবে? ও কি করে এত খারাপ হয়? সবার কাছে সীতার একটাই প্রশ্ন, আমি এত খারাপ হই কি করে? আমি তো সবার ভালো চাই, তাহলে খারাপ কেন হই তাদের কাছে? যে যখন দুঃখে থাকে আমি তার পাশে থাকি, কিন্তু পরে তাদের দুঃখের সময়টা শেষ হলেই আমি তাদের কাছে কেন খারাপ হয়ে আসি? সীতার এই প্রশ্নের উত্তর কারো কাছে পায়নি। আসলে সীতা এতটাও খারাপ না, ওর মন অনেক ভালো। ও অনেক সরল একটা মেয়ে। ওকে কেউ একটু ভালোবাসা দিলে ও পাগলের মতো খুশি হয়। কেউ একটু ভালো কথা বললে সে চা তার কলিজাটাই দিয়ে দেবে। কি করবে, তাকে কি দেবে সেটাই ভাবে সীতা। সীতা সবসময় মানুষকে সুখ দেওয়ার চেষ্টা করে। ও সবসময় মানুষের দুঃখে পাশে থাকে, আর মানুষ কি করে তার পরিবর্তে শুধু কষ্টটাই দিয়ে থাকে। আসলে আমাদের সমাজের মানুষের স্বভাব হলো এটাই। সীতা সবসময় ভালো থাকার চেষ্টা করে, সবার সাথে মিলিয়ে থাকার চেষ্টা করে। হ্যাঁ, একটা কথা কিন্তু সত্যি, সীতার খুব তাড়াতাড়ি মানুষের সাথে ভাব হয়ে যায়, খুব তাড়াতাড়ি বন্ধুত্ব হয়ে যায়। কিন্তু সেটা কয়েকদিন থাকে সীতার কাছে, আবার কয়েকদিন পরে ওদের কাছে খারাপ মেয়ে হয়ে আসে। এইভাবে চলতে থাকে সীতার জীবন। মেয়েটা প্রথমে ভালো থাকে সবার কাছে, তারপর খারাপ হয়ে আসে সবার কাছ থেকে। এখন সীতা সবার গল্পে খারাপ মেয়ে। সীতা একা একা থাকে, কারোর সাথে কথাই বলে না। ওর একটা ভালো ফ্রেন্ডসও নেই, সীতার ভাই বোন কেউ নেই। ও একা আছে এই পৃথিবীতে। সীতার সাথে কেউ একটু ভালো ব্যবহার দেখালেই সীতা তাদেরকে বিশ্বাস করে, তার মনের কথা শেয়ার করে। একটু পরেই তার কথা দিয়ে আবার তাকেই আঘাত করে। আজ মেয়েটা আঘাত পেতে পেতে পাথরের মতো হয়ে গেছে। মেয়েটা শুধু একটাই দেখতে চায়, তাকে কি কখনো সবাই ভালো বলবে, নাকি সবার গল্পে খারাপ ছিল আর খারাপই থাকবে। মেয়েটা না বড্ড অসহায়, এই কষ্টের বোঝা নিয়ে বেঁচে আছে আজও, কিন্তু কারো ভালো হতে পারেনি। আর নিজের কাছে তো নিজেই অনেক ভালো আছে, তাই না? আর মানুষের কাছে ভালো হয়ে কি করবে?